এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবো বুঝতাম পারছি না। মায়ের নবীজি রওজা মুবারকের সামনে 7 দিন একটানা 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিছি। আমি আমার নবীর সালাম দিয়া 8 দিনের দিন যেদিন আমি মক্কায় চলে যাবো, আমার নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকটা দেখা আমার মনে দিয়ে এখন বড় একটা আশা জন্মাইছে। আশাটা কি জানেন গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা তো দেখতে সুন্দর, মদিনার সবুজ গম্বুজ দেখতে বড় সুন্দর, রওজা মুবারকের সোনালী জালি মুবারক দেখতে বড় সুন্দর। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, না জানি আপনি নূরের নবী দেখতে কত সুন্দর। আমার মনে একটা শখ জাগছে গো নবী, আমি মরার আগে আপনি নবী রে আমার 2টা চক্ষু দিয়ে আপনারে আমি দেখতাম। নবী গো, একবার যদি আপনি আমারে দেখা দেন, আমার এই জীবনটা ধন্য হয়ে যাইব। শুধু এই কথা বলছি না রে, শুধু এই কথা বলছি না, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় যেদিন বিদায় হইয়া চলে আসবো, নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি, নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে গেলে কত মানুষ থাকে, তাদেরকে নিয়ে আপনি নবীর রওজা মুবারকের মধ্যে সালাতু সালাম জানাই, তাদেরকে নিয়ে আপনি নবীর উপর দরুদ শরীফ আদায় করি। নবী গো, তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনায় নেন গো নবী। এই দোয়াটা করছি জানেননি? বাতানিশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে 1 ওয়াক্তের সওয়াব হইব, কিন্তু মদিনা শরীফে নবীর রওজা মুবারকের মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হইব। বাতানিশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হইব। মক্কা শরীফের কালো বিলাপ তার সামনে রেখে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হইব। কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা মুরব্বি বাবা? কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা যুবক ভাই? এজন্য আমি তোমার কাছে আবদার করব, তোমার কাছে দিয়ে 2-3 লাখ টাকা এক লক্ষ হইলে তুমি খেতে দিয়া জায়গা কিনো, ব্যাংকের মধ্যে নিয়ে জমা রাখো। আমি কমু এই টাকা পয়সা তোমার কাছে হাতের ময়লার মতো চলে যাবে। তুমি এই টাকাটা দিয়ে মক্কা মদিনা যাও, মক্কার গিলাপ তার মধ্যে ধরে ধরে দোয়া করবা, যেই টাকা মক্কা মদিনা যাওয়ার সময় খরচ হইব রে আব্বু, এর চাইতে বেশি টাকা আমার আল্লাহ তোমার দান করে দিব। মদিনা শরীফে তারামের জায়গা রে, এত মজার জায়গা রে। আমি মক্কা শরীফে যাইয়া মক্কার কালো গিলাপ তৈরা, মক্কার দরজাটার ভিতরে দইরা দইরা দোয়া করছি, আল্লাহ, কত মানুষ তোমার মক্কা মদিনা আসতে চায়, তারা আসতে পারে না, তাদেরকে একবার মক্কা মদিনা আসার তৌফিক দাও। খোদার কসম কইরা কই রে, এই আমার পাতানিশ দক্ষিণ পাড়া এলাকার বাবারা, আমি যেদিন মক্কা মদিনা চাইরা চলে আসি, এসার নামাজের আযান হইতেছে, আমার ড্রাইভার ফোন দিয়ে কইছে, বাঙালি ড্রাইভার, রামগঞ্জে ফরিদগঞ্জে বাড়ি, আমার ভাই শরীফ ভাই হুজুর তাড়াতাড়ি আসেন না, ফ্লাইট মিস হয়ে যাবে। আমি কইছি ভাই এসার আযানটা হইতেছে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আমি এই একটা ওয়াক্ত নামাজ ছাইরা যাইতে চাই না। আমি মক্কার ভিতরে একবার মক্কার পাশে যে জায়গা ঘড়ি টাওয়ারটার নিচে আমি এখানে দাঁড়াইয়া 4 রাকাত নামাজটা পড়ছি। আমি কইরা দৌড়ে এক জায়গায় গাড়িতে উঠছি, আমি কইলাম ভাই আমি আসতে একটু দেরি হয়েছে, মনে কষ্ট নিয়েন না। হুজুর আপনার লেগে এই জায়গাতে গাড়ি দাঁড় করানো যায় না, 3 বার ঘুরান দিয়ে আইছি। হুজুর এত দেরি কেন করছেন, ফ্লাইট মিস হইতে পারে। আমি কইলাম না রে না, ফ্লাইট মিস হবে না, কারণ আল্লাহ নবীর পাগল যদি আল্লাহ নবীর পাগল হইয়া দুনিয়াতে সময় কাটায়, তাদের দুনিয়ার পয়গাম এবং দুনিয়ার সব জায়গা আমার আল্লাহ সুন্দর ভাবে কইরা দেয়। মক্কা থেকে 2টা জায়গার মধ্যে জ্যামে পড়া লাগে, কিন্তু বুঝি নাই গো হুজুর আজকে কেন জ্যামটা লাগছে না। আমি কইছি জ্যাম কেমনে লাগবে রে, আল্লাহ নবীর পাগল তার জায়গা সাইডা দিয়া চলে যায়। খোদার কসম করে কই, সায়াদে মুরব্বির চোখে পানি পড়ে, আপনারা চোখ দি টলমলায়া পানি পড়ে, আপনারা চোখগুলোর ভিতরে দি পানি দেখা যায়। আমি জানি এর আগে মক্কা মদিনা গেছি না, মক্কা মদিনা থেকে আইসা আমি যে জায়গার ভিতরে যাই মক্কা মদিনার মজার আরামের কথাগুলা কই, আমি দেখি সব মানুষের চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। কেন রে
কেন রে? কারণ মদিনা শরীফে তো বরকতওয়ালা জায়গা, ওই জায়গা দেখলে আশেক শান্তি পায়। আমি এরপরে কইছি ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমারে কবুল করবেন আমি আরেকবার আপনার রওজায় যাইতাম, আমি মরণের আগে বারবার আপনার রওজায় যাইতাম। এখনো পর্যন্ত মাঝে মাঝে ঘুমাইলে ঘুম থেকে চোখ খুললে আমার কাছে মনে হয় মক্কা শরীফের আযানটা মনে হয় আমার কানে লাগতেছে, মদিনা শরীফের পাতলা সুরের আযানটা আমার কানে লাগতেছে। কারণ মক্কা মদিনা আরামের জায়গা, সুন্দর জায়গা। এবার আপনারা বলেন ওই আরামের জায়গা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব ভুলিনি, বলবো না, বলতে পারি না। বলেন ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল নামে সদা এসেছে। ঠিক না? আরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল নামে সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মক্কা মদিনা যাওয়ার জন্য মনে মনে নিয়ত করবা। আমি আমার যুবক ভাইদের কাছে বলবো রে ভাইরা, তোমরা তো কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। আমি বলবো এই বাজেটটা না কইরা এই টাকাটা তুমি একটা ব্যাংকে জমাও, মনে মনে নিয়ত করো মক্কা মদিনা যাইবা। দেখবা তোমার নিয়তে আমার আল্লাহ তাআলা এমন বরকত প্রদান করব। কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম হয়। এই জন্য যদি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, মক্কা মদিনা না যায় যদি মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এই মুসলমান ইমানদারের দলেরা, আপনাদের সবার কাছে আমার আবদার, যেহেতু মক্কা মদিনা সবাই যাইতে চান, অন্তরের মধ্যে সবসময় বিশ্বাস রাখবেন। আর যদি মক্কা মদিনা যাওয়ার মতো সম্পদের মালিক আপনি না হন, আপনার কাছে টাকা না থাকে, আপনার কাছে পয়সা না থাকে, আমার আল্লাহর কাছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর কাছে কানবেন আর ডাক দিয়া কইবেন, আল্লাহ আমার কাছে
কাছে সম্পদ নাই, আমার কাছে টাকা নাই, আমি কেমনে মক্কা মদিনা যাইতাম? আল্লাহর কাছে যদি সালাতুত তাহাজ্জুদের নামাজটা পড়ে কান্নাকাটি করো, আমার আল্লাহ তাআলার মক্কার ঘর কাবায় যাওয়া লাগবে না, নবীর ঘর মদিনায় মুনাওয়ারায় যাওয়া লাগবে না। তোমার বান্দা ঘরে পাতানিস এলাকার মধ্যে আমার নবী তোমার নিজেই দেখা দিয়া দিবে। এজন্য বাবারা, ওই নবীজি এখন রওজা মুবারকে শুয়ে রইছে। এত মজা, এত আরাম, এত শান্তির জায়গা। মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে, এই দরজা দিয়া যখন মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে, নবীর রওজার সামনে যাইতে যাইতে একজন আরেকজনের সঙ্গে কথা বলে। কিন্তু আমি তাকাইয়া দেখলাম রে, অনেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি আমার লোকের একজন ভাই জাকারিয়া তার জিগাইলাম, কান্দকা? কয় হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি খেল লাগা কান্দেন। আমি কইলাম এই জন্য কান্দি না রে, আমি তো চোখের পানি আসছে এটা আমি বলতেও পারি না। আমার ওই জাকারিয়ার ডাক দিয়া কই, হুজুর এই কান্দা দুনিয়ার কোন আফসোসের কান্দা না, এই কান্দা হইল নবীর কোন আশিক যদি অন্তরে মোহাব্বত নিয়ে নবীর রওজার সামনে আসে, তার চোখের পানি সে কান্দা কান্দা আনা লাগে না, নিজে নিজে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে। এজন্য বাবারা, ওই মদিনা শরীফ বরকতওয়ালা জায়গা। মদিনা শরীফ থেকে বাইরে হইয়া সামনে পাবে জিব্রাইলের সামনে দিয়ে একটা দরজা গেছে, যেই দরজা দিয়ে প্রবেশ করলে জান্নাতুল বাকির কবরস্থান। ওই জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ফজরের পরে আর আসরের পরে ঢুকলে আশিকের রাসূলদের অন্তরটার মধ্যে শান্তি পায়, মজা পায়। এবার বলেন এই শান্তির জায়গা, ওই মজার জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আমরা সবাই আবার যাইতে চাই কি চাই না? যারা যাইতে চাই জবান করে জোরে জোরে একটু পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, আর ডাইনে বামে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি ভূমিকা পইরা আমি আমার সময় নষ্ট করব না, যেহেতু আগামীকালকে আপনারা ইবাদত করে সময় কাটাইবেন। অল্প সময় আমি আমার বয়ানের সামনে একটু ইতিটাইনা দিব। আল্লাহর কোরআন থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন, ওই আল্লাহ তাআলার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যেই কথাগুলো বলে, আল্লাহর কোরআনের কথাগুলো কি সত্য না মিথ্যা? আল্লাহ কয়, বান্দা জান্নাতি এবং দুজকি তারা এক রকম না। বলে কেন গো? এই না হুজুর, ওনারা বলছে আমি মাইক করার পর থেকে আমার সাথে আপনার কথা বলতেছি, ইশারাই নিতে, ঠিক আছে? আমার কথা সাবধান। আমি কিন্তু এখানে কে কিভাবে কথা বলে আমি কিন্তু ওয়াজ করি, আমি সবাই খেয়াল রাখি। আপনার কথাবার্তার মাইন্ডসেট হবে, কারণ আমার নিজের মাইন্ডসেট উল্টো পরিবর্তন হয়ে যাবে, যেন এমন কোনো কিছু না। যদি ভালো না লাগে আপনার কথা শোনার জন্য ওকে কেউ বাধা দিবে না। অনেক মানুষ এখানে বসতে পারতেছে, নাচ করে উঠেও যাচ্ছে গরম, কিন্তু আপনি বসার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম বাবারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন জান্নাতি এবং দুজকির এক রকম নয়। আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার বলেন জান্নাতীরা সফল কাম তো এমনে এমনে না, জান্নাতীরা সফল কাম তো আল্লাহরে খুশি কইরা। আমরা সবাই আল্লাহরে খুশি কইরা ওই সফল কাম ব্যক্তিদের কাতারে আমরা নামটা লেখাইতে চাই কি চাই না? এ মুসলমান, আমার নবীর নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না জান্নাতে চিনার উপায় কোনটা? আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষের দিকে 3 নম্বর আয়াত 2 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়। আমার নবী বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা
উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানেরা, আমার নবী বলেন নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এই দুই প্রকারের ব্যক্তি হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই ভালো মানুষ উত্তম মানুষগুলোর ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা গ্রহণ করার জন্য জানায়া দেয়। বলে কেমন শিক্ষা গ্রহণ করার জন্য জানায়া দেয়? আমার নবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আর পড়ে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ পাতালিশ দক্ষিণ পাড়ার বাবারা, আল্লাহর নবী দুই প্রকার ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক প্রকার ব্যক্তি হলো যারা মুমিন, দুই প্রকার ব্যক্তি হলো যারা ঈমানের সাথে আমল করে সেই ব্যক্তি। এবার এই দুই প্রকার ব্যক্তির কেমনে জান্নাতের খবরটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী ঘোষণা করতেছে আল্লাহর কোরআন থেকে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে বড় সুন্দর, যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। আল আনহার খালিদিনা ফিহা আবাদা। সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত যে এত সুন্দর, জান্নাতের ভিতরে যে নহর প্রবাহিত হয়, এই জান্নাতের মধ্যে বান্দা কতদিন থাকবে? বলে জান্নাতে থাকবে তো এটা পরের কথা, জান্নাতের যে নহর, এই নহরের মজার কথা তোমরা শোনো না। এ মুসলমানেরা, সামনে যে রমজান মাস আসতেছে, রমজান মাসে যে আপনারা রোজা রাখবেন, রমজান মাসে যে আপনারা সাহারি করবেন, রমজান মাসে যে আপনারা তারাবি পড়বেন, রমজান মাসে যে আপনারা ইফতার করবেন, রমজান মাসে যে আপনারা অন্য ভাইদেরকে ইফতার করাইবেন, রমজান মাসে যে আপনারা দান সদকা করবেন, রমজান মাসে যে আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদতে বন্দেগী করবেন, আমার আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তি এবং মানুষকে ইফতার করাইন না ব্যক্তিরা, নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা কি নিয়ামত দিবে একটু শোনেন না। জান্নাতের যে নহর আছে, ওই নহরটার মধ্যে, দুনিয়ার নহরের মধ্যে এক রকমের পানি থাকবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে আপনি বলেন না? আমার নবী বলে, ওই নহরের মধ্যে পানি থাকবে চার রকমের পানি। মায়ার নবী গো, চার রকমের পানি কেমনে আপনি বলেন না? বলে এক প্রকারের পানি হইল, ওই পানিটার নাম ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটা হলো কাউসারের পানি। মায়ার নবী, নবী নবী গো, ওই কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয়, যারা দুনিয়ার জমিনের ভিতরে ঈমান এবং আমলের সাথে জিন্দেগি কাটাইছে, ওই বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ওই দুনিয়ার জিন্দেগি থেকে কবরে যাওয়ার পর জান্নাতুল আদনের নহরে কাউসারের পানি পান করাইব। দুই নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। এ বাবা, আপনারা বলেন হাজীগঞ্জ এলাকায়, কচুয়া এলাকায়, পাতানিশ এলাকায়, সোনার বাংলাদেশের মধ্যে মদখোর, ইয়াবাখোর, নেশাখোর, গাঁজাখোর, আপনারা বলেন এমন নেশাখোর আছে না নাই? এলাকায় গেলে বিচার দেয়, হুজুর নেশা করতে লেগে এলাকার বাইরে কলটা থাকে না, কলটা সুচুরি করে লইয়া যায়, হুজুর ডেক সিডি রইতে দিতে পারি না, এডিও লইয়া যায়, হুজুর রাস্তাঘাটে বাহিরে কোনো কিছু রাখতে পারি না, এই নেশা করগুলা সেগুলো নিয়ে যায়। আমি কইলাম, হ্যাঁ নিয়ে যাবে তো, নেশা যখন করতে পারে না তুলাটা ফাতলা হইয়া জায়গা, নেশা যখন করতে পারে না তখন নেশার জন্য ঘেরা উঠা জায়গা। এ মুসলমান, শোনো গো শোনো গো শোনো গো, ওই শারাবান তাহুরার পানিটা তারা পান করবে যারা কোনোদিন এমন নেশা দ্রব্য পান করে নাই। সিগারেট খাইতেছেন বড় মজা কইরা, আপনি জানেন না এটার কারণে শারাবান তাহুরা থেকে আপনি দূরে থাকবেন। এরা বুঝি আপনারা যারা সিগারেট খান, আপনারা যারা সিগারেট সহ অন্যান্য নেশা দ্রব্য পান করে থাকেন, আল্লাহর দোহাই লাগে জান্নাতের শরাব পান করার জন্য আপনারা বলেন নেশা ছাড়ার দরকার আছে না? না। 3 নাম্বার পানি বড় মজার পানি, জান্নাতের লবণ মানে দুধ। নবী গো, জান্নাতের দুধ কারা
নবী বলেন না, আমার নবী বলে দুনিয়ার জমিনে এক প্রকারের মানুষ আছে যারা তাদের মা বাপ মারা যাওয়ার পরে তাদের ভাই বোনের সম্পদ বুঝে দেয় না, তার মা বাপ মারা যাওয়ার পরে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ বুঝে দেয় না, এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে খায়, এক ভাই আরেক ভাইয়ের ওজনে কম দেয়, পরের হক নষ্ট করে। আপনারা কোন এমন সিটার মার্কা বালা মানুষ আমরা সমাজে আছে না নাই? এই যে রমজান মাস আসতে সামনে, বুড়ের দাম বাড়াইবো, ডাইয়ের দাম বাড়াইবো, চিনির দাম বাড়াইবো, আলুর দাম বাড়াইবো, তেলের দাম বাড়াইবো, খেজুরের দাম বাড়াইবো। ওরা হুজুর কেমনে বাড়াইবো? এটা সিস্টেম সোনার দেশের বাঙালিরা জানে। দেখবেন বাজারের ভিতরে চিনি নাই, সংকট, ডাইল নেই, সংকট, নাই সংকট, তেল নাই সংকট, খেজুর নাই সংকট। তখন সরকারি দলের পক্ষ থেকে ভোক্তাধিকার দাম বাড়াইবো, দাম বাড়াইলে পুরাও থেকে ফেডি ফেডি বাই করে একটা একটা করে বেচবো। এরা সিটার, এরা পরের হক নষ্ট করে, মানুষকে সম্পদের সংকট থাকে, মানুষকে অত্যাচার করে, অনাচার করে। এই দুনিয়ার জমিনে যারা মানুষের মধ্যে অত্যাচার করে, অনাচার করে, মানুষের সম্পদ দখল করে, জমি দখল করে, পরের হক মাইরা মাইরা খায় এবং সম্পদের দাম বাড়ায়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তারা সারাবের জান্নাতের যে দুধ, এই দুধ পান করতে পারবে না, কারণ তারা পরের হক মাইরা মাইরা খাইছে। এমন অনেক বেলা হয়তো মাহফিলে বসেন, ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে আগে ক্ষেতের লাই দিয়া ময়নগাড়ি পর্যন্ত চলতো, এখন মানে আত্মবাড়িরা হাতের বান বানাইছে। আপনারা কোন এমন সিটার মার্কা মুসল্লিও সোনার বাংলাদেশে আপনারা কি কষ্ট দিতেছে? কিছুক্ষণ চলবে, অল্প কিছুক্ষণ কষ্ট রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, কোন আমিন। তবে আমাদের খারাপ লাগতেছে এখন যে জামানা, এই যুগে এই মসজিদ এমনি ঘুরে রয়েছে, এই যুগে মসজিদ এমনি ঘুরে থাকে না। বর্তমান যে যুগ, এই যুগে মসজিদ এভাবে ঘুরে থাকে না। একটা ঠেলার লোকের এলাকা পয়সা মসজিদ করে দেওয়া কথা বলে আছে না এমন অবস্থা? আল্লাহ যেন আমরা এই মসজিদও সুন্দরভাবে করাই দেয়, কোন আমিন। রমজান মাইয়া না আসে, বেশি বেশি করে দান সৎকার করেন বেড়া, লাভ হইব আপনারা, আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তাহলে মানুষের জমি দখল করা যাইব, মানুষের পরের হক মেনে খাওয়ান যাইব, মিশা কথা দিয়ে ব্যবসা করন যাইব, ক্ষেতের এক একটা গালার এক বিঘা বানান যাইব। সাবধান। আমি নবীদের হাদিস শরীফ পড়ার পরে দেখছি বহুত পয়সাওয়ালা বেড়ারা রিস্কের ড্রাইভারের পিছনে পিছনে দৌড়াইব আসলে ময়দানে। নবীর হাদিস পড়ে দেখছি বহুত পয়সাওয়ালা টাকাওয়ালা বিল্ডিংওয়ালারা, রাজপ্রাসাদওয়ালারা, বাদামওয়ালার পিছনে দৌড়াইব। নবীর হাদিস পড়ে দেখছি বহুত সম্পদওয়ালারা, বহুত টাকাওয়ালারা, জালমুড়িওয়ালার পিছনে দৌড়াইব। কারণ কেমনে কইতাম ওই একটু দুইটা দিয়ে 10 টাকার বাদাম দেন, 10 টাকার বাদাম এটা কিন্তু লইয়া 5টা রাইখা খাইয়া লইছে। এই দরাতে কি দরাটা খাইবা? 10 টাকার জালমুড়ি দেন আর এক মুঠো লইয়া খাই দিছ, কি দরা যে খাইবা? আসেনি রাস্তা দিয়ে আটটা মানুষের কাছে বড়িটাতে টান দিয়ে খাইয়া লইছ, কি দরা যে খাইবা? মানুষের কাছে আমদি ধরছে পরে রয়েছে রাস্তা, তুমি যে মুমিন এটার পরিচয় কি? তুমি যে রাস্তা পরে রয়েছে লইয়া রঙিন বুঝে লইয়া রয়েছে না, তুমি গাছ কাটতে গেছো, গাছের তলা করে খিরানি চুরি করে আনছো মুরানি কথা হয় না তো ভাই? বন্ধু মিলাতে মানুষের কাছে মুসুরি চুরি করে খাইছ, ফটফটি চুরি করে, পালাটি চুরি করে খাইছ, তাই না? নাই না? আমি শুনতে কয়নারি আছে কি? বাচ্চা তো বাইরে মাফি গেলে তো বাতাস ঠান্ডা, হিজা হিজা কম্বল দিয়ে মোড়ানি দিল তো ঠান্ডা লাগতো গায়ে। আজকে তো মসজিদের ভিতরে মাঝে আল্লাহ কবুল করো। তোর পিছে পিছে ঘুরছে সামার, কোন দিন হবে তোর ডিগ্রি জারি? দেখ না রে মন চাক মারিয়ে দুনিয়া জারি, দেখ না রে মন চাক মারিয়ে দুনিয়া। ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন, ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন। ওরে সবাই মিলে দিবে বিদায়, সবাই মিলে দিবে বিদায়, একা একা থাকবি পরে। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি। ফুতের কাছে দেখবে ফুটরে, এটা মানুষের হক
বাইরে না তোরে খাওয়াইছিলাম দেখতে একটা আমল আব্বা তবে একটা না কামল খুঁজে দেবো আব্বা আমার বাপ হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়া চুরি করে না খাওয়াইছেন না সুদের দিয়ে খাওয়াইছেন দেখার বিষয় না আপনি আপনার সাথে আমি আমার যে ফুটে বাপের ঘরে যদি তোরা এই ফুটের হারামকে ইনকাম করে খাওয়াতে আপনার স্ত্রীরে আমি কাপড় কিনে দিবার লাগে আপনি পরের হক মেরে খাইছেন সুদের দিয়ে খাইছেন আসে না সুদখোর আসেনি ভাতানি সুদখোর এখন আপনার সমাজের মানুষের সুদখোরটিকে ধরে মসজিদের সভাপতি বানায় সুদখোরটিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় এলাকার সর্দার মাথা বই দায়িত্ব হারাম ফুটিনি নিয়ে দেয় আল্লাহর কসম রে এগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আর আমার সুদের বল না সুদের ওয়াজ শেষ আরে ওই শাকিল এসডি মিডিয়া কোন আমার একটা সুদের ওয়াজ আছে আমার ভাব টাকা ফেলা কাছে দেখছে আমার শুধু আমার এমনি ওয়াজ মোটামুটি আমি তো শুনি এটা বুঝে সবাই নিজে যে আমাদের ওয়াজ ভালো ওয়াজ খবরের ওয়াজ করলে লেখা বন্ধ খবরের ওয়াজ যদি করে লেখা বন্ধ তাহার জন্য আমাদের ওয়াজ করে নিজে দিয়ে লেখা বন্ধ যখন সুদের ওয়াজ করছি আমার নিজে দিয়ে লেখতেছে হুজুর বহুত দিন পরে সুদের ওয়াজ শুনছি হুজুর মোটামুটি বহুত দিন সুদের ওয়াজ বন্ধই আছিল আমি বললাম জি না বন্ধ না আমি আমার ভিডিওতে যেগুলো আছে সবগুলো করছি আমার প্রত্যেক ওয়াজে সর্বনিম্ন 3 মিনিট করে সুদের ওয়াজ আছে এটা কাটতে কাটতে ছাড়বি যখন মানুষ না বলে হুজুররা সুদের ওয়াজ করা বলছে না হুজুররা সুদের ওয়াজ করে কথা কম না সুদের পরে খাওয়ান লাগবে লেখা এলাকার মসজিদে দাওয়াত খাই না কারণ একজনের করে খাইতে পেয়েছি আমি সুদ করে বলতে আমার উপর খাইলে নাকি লেখা मैं तो खाई शुरू तेरे को खाई जा हमारे में तो कौन देखो अपना मुस्लिम दायित्व तो नहीं इमाम की तो दाराई और आमिर के हराम का हमारे शरीर के हराम प्रभावित है আমার আমাদের তো মুসলিম তো কোন দিয়া কথা কই না সুদ করে আছে না নাই সুদ করে সমাজের ভিতরে নেতৃত্ব দেয় কি দেয় না আমার রুচিতে বাধা দেয় এবারে রাগ করে কি কুত্তায় প্রস্রাব করছে নাকি এবারে সুদ খেয়ে হারাম খেয়ে পরের হকে কেমনে যায় হদ্দারি করবার লাগিয়া লজ্জা নাই শরম নাই এটা নবীদের হাদিস তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস নবীজি বলেন যখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাত্র করতেছে তখন মনে করবা তোমাদের ভিতরে 15টা কাজ হইছে 15টা কাজ কি কি একটু লক্ষ্য করে দেখেন এক নাম্বার বলে কি এক নাম্বার হলো দেখবা মানুষ আমানতের খেয়ানত করে দুই নাম্বার মানুষ দুনিয়া জমিনের ভিতরে গনিমতের মালকে নিজের মাল মনে করে তিন নাম্বার যে ঘরের ভিতরে দেখবা স্বামী বউয়ের কথা মেনে চলে তখন তোমাদেরকে আযাব গজব পাত্র করব দেখবা সন্তান মায়ের অবাধ্য হবে সন্তান বাবার অবাধ্য হবে 6 নাম্বার দেখবা তোমাদের সমাজের ভিতরে মানুষ সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে 7 নাম্বার দেখবা সমাজের ভিতরে মানুষ নিকৃষ্ট ব্যক্তিকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করায় দিব নিকৃষ্ট ব্যক্তির কাতারে সুদখোর আসেনি নিকৃষ্ট ব্যক্তির কাতারে ঘুষখোর আসেনি নিকৃষ্ট ব্যক্তির কাতারে হারামখোর আসেনি নিকৃষ্ট ব্যক্তির কাতারের ভিতরে জমি দখল করে নেওয়া লোক আসেনি নিকৃষ্ট ব্যক্তির ভিতরে এলাকার ভিতরে এমন লোক আছে পরকীয়া করে এমন লোক আসেনি নবী কয় শুধু তাই না 8 নাম্বার সমাজের ভিতরে মানুষ একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দিব সামনে দিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম ভাই কিছু দিয়ে গেল কোথার গজব তার উপরে এমন সালাম দেন না আছে না নাই এটা কিয়ামতের আলামত কেশের আলামত আপনার কি কষ্ট হইতাছে আবার সুদের ওয়াজ হইতাছে বুঝতে নাই ওটাই না আমার মনে আছে গত ডিসেম্বর মাসে মুরাদনগর 5 কিলোমিটার এক গ্রামে ওয়াজ করছি আমার এই স্টেজে ওরা আগে বেটা বসে ভালো জীবনে ওয়াজ করছে আমরা হুজুর সুদ ঘুষের ওয়াজ করেন না আমি মনে করি ওই ওয়াজ করতাম আমরা ওয়াজ বেটা যখন বসে কইেন না তখন এটা করা আমার লাগে ওয়াজ হয়ে গেছে না আমি সুদের ওয়াজ করছি আমি করার পর 2-3 উঠে দেখে ফেলে মোটামুটি 6-7 জন নামার পরে হুজুর কি রে কইছি জানেননি এই যে আপনি সুদের ওয়াজটা ধরছেন ধরার পরে যে 6-7 জন উঠে গেছে সুদ করে সমালোচনা করবো আমি তোমাকে সমালোচনা করতে পারবো ফলে আমি হুজুর আগামী বছর দাওয়াত করে গেলাম যে সুদ করে শুধু সোনার বাংলাদেশের এক গ্রাম না প্রত্যেক গ্রামে 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 এমন 2-1টা হারামখোর আছে আরে আমার নিজের এলাকায় এক লোক আমার কাছে বিচার দিতেছে হুজুর কিতা জায়গা দিয়া বেটা দেখতে একজনের থেকে 5 লাখ টাকা লইছিলাম সুদে অন্টিয়া দিতাম পারি না সুদ বাড়তে বাড়তে সুদে আসলে মিল হয়েছে 12.5 লাখ কয় লাখ কাকা লাখে তো মাসে 30,000 টাকা লাখে আমি গ্রাম আচ্ছা
তো কাকা অন্ত তার কাছে টিয়া দিতে পারি না, টাকাটা বেচে লাগবে, কি করার? তখন ব্যস্ত কি করবা? তো কাকা টাকা বেচছি, অন খারাপ তারা সুদের টিয়া দিব, তার কাছে কইলাম রে তুই তো সুদে আসলে মিললা, আমার আসলের থেকে ডাবলের কাছাকাছি হয়ে গেছে, 12.5 লাখ ইয়া কম নিয়ে 10 লাখ নেই, আপনার আসল আপনার লাভ নেই হতো না। আমার কাকা উত্তর দিছে, তুমি যে আমার থেকে সুদের উপরে নিয়ে নিছ, আমি যে তোমার থেকে 2.5 লাখ দিয়ে কম নেব সুদের টিয়া, কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কম দিব? তার মানে দেব বুঝে খবরে গেলে সুদের লেগে পিঠা খাবো। ও কাকা সুদের এটা পানা তো কাকা ভাবক তো নামাজও পড়ে, এমনি বুঝতেছে আমারে 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? 5 ওয়াক্ত ইমামের ভিতরে নামাজও পড়ে, বাইরে দিয়ে শুধু কা এখন আসে খুশিল ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজ হইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজ হইলি না খবর, নামাজে তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজ চলে গেলে মাশাআল্লাহ দিলে দোয়ানদারি করে ওজনে কম দেয়, সো আসেনি আসেনি না শিখলে নামাজি তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর, নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর, হাজারে 100 টাকা লাভারে লাগে এক মাসে 3000 টাকা খামিন না সুদ সোনার বাংলাদেশ একবারে কম আসেনি। আবার দেখবেন বাবা এখন আর বেলাইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তির নামে সুদের ব্যবসা করে, আছে বেড়াও খায় না বেরিয়েও খায় না, এলাকায় সুদ মানুষ সুদকুর করবো, খেত পাথর বেচা নিয়া ব্যাংক এককালীন রাখে, এটার নাম দিছে এফডিআর, 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে এটা 20 লাখ ফেরত দিব। আবার এমনও আছে মাসে মাসে যেটা লাভ হবে এটা তুল্লা খায়। আপনারা কোন এমন জাতের ন্যাশনাল সুদ করে বাংলাদেশে আছে না? ও বাবা শুধু তাই নয়, আরেক জাতের সুদ করে যেটা আপনার বউ আপনারা ফান দিয়ে খাওয়ায়, বলে হুজুর এটা কোন জাত? দেখবেন আপনি বাড়িতে গেলে মাঝে মাঝে আপনার বউ আপনার মধ্যে কেনায় তুমি যে যা কামাই করো সব খায়া দাও, আমরা জীবনের ভবিষ্যৎ আছে না, আইও না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে আমরা একটা টিভিএস করি, হ্যাঁ আব্বা অনেক এটা এটা জোরে কইতেছে না, কারণ তলে তো আমার কি কষ্ট হইতেছে? আমি মাইক দোষী কথা বলতে 10টা 12 না 9টা 57 মাইক দোষী। আপনাদের কষ্ট হইতেছে কোনো? বাবা থেকে তাড়াতাড়ি দেখো যাও, এ বাইক যে বলে ঘুমাইলে ওয়াজ ওনার থেকে বেশি লাভ হবে। ওয়াজ শুনলে যে সওয়াব শান্তি দিলে প্রশান্তি প্রদান করলে এটা তার আরো বেশি সওয়াব হবে। মারহাবা কর না দুইটার দুই সম্মান আর কি, দুটোটাতে সওয়াব আছে, তবে এটার ভিতরে বললে একটা জান্নাতের বাগানে বসার সওয়াব পাই যাবে। এটা নিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করে কোন আমিন। কোন জায়গা থেকে এখানে আসছি আপনারা কিন্তু মনে রাখবেন। আপনি দাঁড়ান এবার এই এক নামাজ পড়ে যায় কোন ভিতরে দিচ্ছেন কি করবে? এটা ভিতরে তো এখানে গরম লাগবে, ফ্যান চালাইলে এটা আরো গরম হাওয়াটা আর ভিতরে ঢুকবো, ফ্যান না চালাইলে বেরিয়ে দেবো। এটা দূর করতে পারে না, এটা খুলে দেবে আর কাল খুলে না, বাবা এখন বেদাল লাগবে, এটা খুলে ঢুকলো যেমন আছে এমনি বলা। আল্লাহ কবুল করো কোন আমিন, মহাব্বতে কোন আমিন। তাইলে পালে বসে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দয়ালু নবীজি
পানি যায় পানি ভরিয়া জানাই সালাম ওই নবীজির যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে কথা বলতেছিলাম আমার পাতানিশের বাবারা, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে পানি হইল 4 প্রকার, 1 প্রকার 2 প্রকার 3 প্রকার পানি বলতে লাগছিলাম। জান্নাতের দুধ মানে পরের সম্পদ যারা মাইরা খায় না তারা জান্নাতের দুধ পান করানো হবে। আর 4 নাম্বার পানি হইল জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে? আমার নবী বলে উম্মত ওই জান্নাতের মধু তারা পান করবে। আমাদের সমাজে দেখবেন মানুষেরা বন্ধু বান্ধব চলার পথে ময় মুরব্বীরা বাজারে দোকানে বসলে কথায় কথায় গালিগালাজ করে কথা বলে এমন লোক আছে, মিথ্যা কথা বলে এমন লোক আছে। নবী আমার বলে যারা কখনো মিথ্যা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, ভাষা কথা তাদের মুখ দিয়ে বলে নাই, তারাই জান্নাতের ওই মধু পান করবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম তাহলে যারা গালাগালি করবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এত সম্পদ এত নিয়ামত আল্লাহ তাআলা প্রদান করবে, এরপরে কি নিয়ামত প্রদান করবে? আপনি নবী বললে আমরা উপকৃত হয়ে যাইতাম। নবী আমার বলে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা কি নিয়ামত প্রদান করবে জানো? ওই নিয়ামত জান্নাতের ভিতরে 1 দিন 2 দিন রাখবে না। আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। একটা শব্দ যোগ করে দিছে আবাদা, ওই বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো আপনার কাছে জানতে চাই, জান্নাত থেকে তো বের হতে চাইবে না, তাহলে ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী বলে আল্লাহর কোরআনে তো বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে ওই জান্নাতের মধ্যে তারা তারা থাকবে। মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, এবার আপনারা বলেন আমরা সবাই ওই মহান মুনিবকে সন্তুষ্টি করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কয় নবী গো আল্লাহকে সন্তুষ্ট করলো কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করলো যারা, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো তারা। ও বন্ধু, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে 4 কাম, ধরে কোন কয় কাম? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে কাজ হলো 4টা। এর মধ্যে 1 নাম্বার হলো হালাল খাওয়া, হারাম বর্জন করা। 2 নাম্বার হইল আম্মা আব্বারে খুশি করা, আম্মা আব্বারে খুশি না কইরা, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে উজুটা কইরা দিয়া সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা। তোমার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নাম্বার আল্লাহকে খুশি করার একটা কাজ হইল দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যদি আল্লাহর বেশি বেশি ইবাদত করে তাহলে আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। আর 4 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, আল্লাহর বেশি বেশি জিকির করে, ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকিরে মশগুল থাকে, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জানেন নি আপনারা তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যে আমি দেখলাম আমার নবী বলেছেন মুমিন বান্দা যারা আল্লাহর সন্তুষ্টি করেছে যারা, তারা মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। আপনাদের কি কোনো কষ্ট আছে? কথা অসুবিধা হইলেও বলবেন, আমি ওয়াজ শেষ করে দেব, কারণ আমি আমার যে মূল ওয়াজ শেষ, আমার যে মূল ওয়াজ শেষ, যতক্ষণ করতেছি আলহামদুলিল্লাহ বলো, আর আলহামদুলিল্লাহ করে আসতে গেছেন আরো জোরে করে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানা প্রস্রাব পায়খানা করে না, নাকি বুঝতে রক্ত বাইরে না, জিহ্বায় কামড় দেয় না, চোখ উল্টে যায় না, কেন জানেন? এরা আজরাইলের ভয় করছে দেখার কারণে। আজরাইল আসার আগে এদের কাছে 2টা ফেরেশতা আসে, যে ফেরেশতার চেহারা দেখলে এরা প্রস্রাব পায়খানা করে। আজরাইল যখন সামনে আসে বান্দা কথা বলার চেষ্টা করলেই বান্দা জিহ্বায় কামড় করে যায়। আজরাইলের চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করলেই বান্দা চোখে উঠে আসে।
আজরাইলের বুকে হাতটা রাখলে বান্দার ঘাড়ের রোগ, হাতের রোগ, পায়ের রোগ গুলো ঠাস করে ছিঁড়ে যায়। কিন্তু কোন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন বান্দা মারা যাওয়ার সময় আজরাইলের এই কয় ভয়ঙ্কর চেহারা মুমিনকে দেখায় না। কারণ মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল যখন সামনে আসে, আজরাইলের চেহারা দেখানো ছাড়া শুধু ডান হাতটা বুকে রাখে। তখন মুমিন বান্দার বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়ে আজরাইল, মুমিনের বুকের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। মুমিনের দুই নাম্বার চেহারার মধ্যে হামলা করলে চেহারার মধ্যে থেকে জবাব দেয় আজরাইল, বান্দার চেহারা দিয়ে রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা এই চেহারা দিয়া, এই কপাল দিয়া আমার আল্লাহর সেজদা দিছে। তিন নাম্বার, বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে আওয়াজ দিবে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বান্দা তার মা বাবার খেদমত করেছে, আমরা তার মা বাবার খেদমত। 4 নাম্বারটা রাখলাম, একটা ঘটনা বলে 4 নাম্বারটা বলে ওয়াজ শেষ করতেছি। একজন বাদশা ছিলেন, যে বাদশার নাম হলো হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবীর জীবনীর একটা কিতাব আছে, যে কিতাবটা 7 খণ্ডের কিতাব। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আল্লাহর খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা নামাজ পড়তাম, যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই জগতের মানুষ, একদিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি বের হইছি। বের হয়ে দেখলাম 4 জন ব্যক্তি আমার সামনে বসছে। ওই 4 জন ব্যক্তি চুরি করতে বের হইছে। আর সুলতান মাহমুদ গজনবী আমি বাইর হইছি তাহাজ্জুদের নামাজ রুজু করবার লাগা। আমি তাদের 4 জনকে জিজ্ঞাসা করলাম, এই 4 জন তোমরা বলো তোমরা কোন কাজে বের হইছ? 4 জন কয় আপনার যে কাজ আমরা সেই কাজ। 4 জন মনে মনে চিন্তা করে, দেখছুনি আমরা 4 জন আসছি চুরি করার জন্য, কিন্তু সুলতান মাহমুদ গজনবী ওনারা তো চিনে না, ওই এ বেটার কত সাহস একা একা আসছে চুরি করার জন্য। এই কথা চিন্তা কইরা আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমরা কেন আসছো? কয় চুরি, আমরা আসছি চুরি করার জন্য। আমি বলছি তাহাজ্জুদ করতেছি, আমরা সমাজে এমন লোক দেখবেন বহুত আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, লেবাস সুন্দর, চুরি করে। সুলতান মাহমুদ গজনবী কয়, দেখি তারা কোথায় চুরি করবে। সুলতান মাহমুদ গজনবী বলে, তোমরা যেহেতু চুরি করতে আসছো, আমি তো একা, তাহলে তোমরা তোমাদের সঙ্গী আমারে বানাও। বলে তুমি যে আমাদের সঙ্গী হইবা, তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয়, তোমরা 4 জন যে এসে চুরি করতে, তোমার ক্ষমতা কি? 4 জনের ভিতর থেকে একজন ডাক দিয়ে কই, হুজুর আমার ক্ষমতা, আমি যখন চুরি করতে প্রবেশ করি কুত্তা দেখেও ঘেউ করে, কুত্তার ভাষা আমি বুঝি। কার ভাষা বলে? কুত্তার ভাষা বলে। আরেকজন কয়, হুজুর আমার ক্ষমতা, আমি যত কঠিন তারা হোক না কেন, আমি ইশারার সাথে তারাটা খুলে ফেলতে পারি। আরেকজন কয়, হুজুর আমার ক্ষমতা, আমি ঘরে প্রবেশ করলে নাকের গ্রান শুঙ্গে বলতে পারি কোথায় কোন স্বর্ণ অলংকার আছে, টাকা পয়সা আছে। আরেকজনের জিজ্ঞাই 4 নাম্বার, তোমার ক্ষমতা কি? কয়, হুজুর আমার ক্ষমতা, আমি রাত্রে যারা দেখি, দিনে হইলে তারা চিনি। কয় ক্ষমতা? 4 জন কয়, তুমি যে আমার সাথে চুরি করবা, তাই তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয়, আমার ক্ষমতা হইল আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ। আরে চুরি করলে তো ধরা খাইলে হয় জেল হাজত হয় না, ফাঁসি হয়। ঠিক আছে, তাহলে তুমি আমার মধ্যে চলো, চুরি ধরা খাইলে তাহলে আমরা এই 5 জন একসাথে ঢুকে কোন বাড়িতে চুরি করবা দেখাইতে সুলতান মাহমুদ গজনবীর বড় রাজপ্রাসাদ, নিজের বাড়িতে চুরি করতে। সুলতান মাহমুদ গজনবীর নিজের বাড়িতে প্রবেশ করেন, এমন টাইমে কুকুর ঘেউ 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 করে ডাকতেছে। সুলতান মাহমুদ গজনবী কয়, কুত্তার ভাষা বুঝিন না বেটা, তুমি কও কুত্তা কি কয়? বলে কুত্তা কি কইতাছে, যে বাড়ির মালিক রে লইয়া চোর তারা চুরি করতে যায়, মনে হয় কুত্তাটা বোঝে না, এজন্য কুত্তা ঘেউ ঘেউ করে। এই কথা চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবী নিয়ে বাড়িতে ঢুকছে। ঢুকার সময় মূল ফটক
চোখে ইশারার সাথে যে সুর তালা বুঝতে পারে তালা খুলে ফেলছেন। ও বন্ধু, এবার যখন গেছেন ঘরে প্রবেশ করে যে সুগ্রাণ পাইয়া কোন জায়গায় কোন স্বর্ণ অলংকার দেড়হাম আছে এটা বলতে পারে, সে এই জায়গায় মাল আছে। সব মাল রাজপ্রাসাদের যেই ঘরের ভিতরে ইবাদত করা হয় ওই ঘরের মধ্যে নিয়ে ফালাইছে। এরা সব যখন একসাথে করছে, এমন টাইমে চারিদিকে আজান হয়ে গেছে। তাহাজ্জুদ করতে পারলাম না, ঠিক আছে, এমনি ঘরে আটকে এরপর এক ফজরটা বলিয়া ধরে পিছাতে হবে। 3 সূরার 3 কাম কিন্তু শেষ, 1 সূরার কাম বাকি। রাইতে দাঁড়াতে হ্যাঁ, দিনে দাঁড়াতে, দিনে দাঁড়ায় সিনে 3 সূরার 3 কাম কিন্তু বসে শেষ। সূরা দরজা খোলা শেষ, আর রাশিকা মামুয়া দিয়ে যাওয়া শেষ। সুলতান মাহমুদ গদ্দামী তিনি বলেন, আমরা সবাই মিলা যখন চুরি করা শেষ একবারে মালগুলা ঢুকে আমি চোরটির একটা দরজা মেরে দিছি। আমি ফজরের নামাজ পড়িয়া সুন্দর করে বিচার কার্য পরিচালনা করার জন্য আমি আমার মসনদে বসছি। মসনদে বসার পর ৬০ ব্যক্তিরে রাজপ্রাসাদের কাঠগড়ার মধ্যে এনে বসানো হয়েছে, দাঁড় করানো হয়েছে। মানুষ চিন্তা করে বাদশার বাড়িতে গেছে চুরি করার জন্য, এটা সাধারণ সুন্নাত, আমি চোর, আসো দেখে আসি। কিন্তু সবাই তাকে দেখে, বাদশা তাকে দেখে। এই ৬০ চোরের ভিতরে ৩ চোর দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ১ চোর হাসে। বাদশা জিজ্ঞাসা করতেছে, এ বাবা খেলাকার চোরের দল, ৩ জন দিয়ে কান্দ, ১ জন দিয়ে হাসো, কারণটা কি? তারা ৩ জন কইতে তো বুঝে নাই জন্য কান্দে। জানে না আপনি বাদশার বাড়িতে চুরি করতে এসে ধরা খাইছি, আপনি বিচার করবেন। হাসুস কি লেগা বাদশা তারে জিগায়, বাদশা কামটা করলেন কি? রাত্রে এক লগে সমান তালে চুরি করতে গেছিলাম, এখন আপনি নিজেই বাদশার সাথে জামদারের শাস্তি দিবার লেগেছেন। এক লগে চুরি কইলাম, আপনি কেমনে আপনার সঙ্গীদেরকে আপনি আপনার লগে সময় কাটায় আপনার শাস্তি দিতেছেন? বাদশার কথা সত্য। যারে দা এ বলো এলাকার সুরের দলেরা মাত্র একটা রাত্র আমার সাথে সময় দেওয়ার কারণে আমি ডান দিকে তাকায়া তোদের সেল হাজত মাফ করে দিছি, বাম দিকে তাকায়া তোদের ফাঁসির আসামি থেকে মাফ করে দিলাম, তোরা চুরি থেকে মুক্ত। এবার 4 জন একসাথে সেজদার মধ্যে পড়ে গেছে, ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়ার একজন বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে, আমরা তার সাথে থাকার কারণে আমাদের চুরি জেল হাজত আমাদের ফাঁসি নাম করতে পারে, তুমি আল্লাহ তো বাদশারও বাদশা, তুমি চাইলে আমরা যদি সারা রাত্র প্রতিদিন ইবাদত করি, তুমি আমরা সব গুনাহ মাফ করতে পারো। আল্লাহ তুমি আমরা মাফ করে দাও না। আমার আল্লাহ এমন মাফ করছে, বাদশা কয় তোদেরকে ছাড়া যাবে না, তোরা বাহিরে যে চুরি করবি, জানে যা এখন তাইকে তোরা আমার রাজপ্রাসাদের দারোয়ানি করবি এবং মুসার কাজ করবি। 7 দিন পরে ওই বাদশা তাহাজ্জুদের নামাজ পড়ে মুরাকাবা করছে। আমার আল্লাহর পক্ষ থেকে বাদশা সুলতান মাহমুদের কাছে আওয়াজ আসছে, এ সুলতান মাহমুদ গজনবী, তুই যে তোর বাড়িতে 4 জন আল্লাহর ওলিরে কামের চাকর বানায় রাখছস, এটা ঠিক করস নাই। সুলতান মাহমুদ মুরাকাবা করে কয়, আল্লাহ, এই 4 জন ব্যক্তিকে বলে 1 সপ্তাহ আগে যারা তোর বাড়িতে চুরি করছে এরাই আল্লাহর ওলি। বলে কেমনে? বলে তোমার কাছে চুরি ধরা খাওয়ার পরে এরা এমন ভাবে এই 7 দিন তওবা করছে রে, আমার আল্লাহ তাআলা এদের পুরা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এ আব্বুজিরা, এই শাবান মাসটা গুনাহ মাফ করানোর মাস। তোমরা অনেকের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, আমি আখিরি মুনাজাতে মুসাফির মানুষ তোমাদের জন্য দোয়া করব, তোমাদের মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাদের গুনাহ মাফ করে, মা বাবার গুনাহ মাফ করে। মুনাজাতের আগে কয়েকজন মানুষ শুধু হাত তুলবা, বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, মসজিদের কাজটা এখনো বাকি, আমি আমার মা বাপরে মোহাব্বত কইরা মুনাজাতের আগে 10,000 টাকা মসজিদে দান করব, পারলে নগদ দান করবা,
নগদ না পারলে বাকিয়ে দিবা। পরে হুজুর 2 মাস পরে 10,000 টাকা দিয়ে দিব। হুজুর 10,000 পারবো না, হুজুর আমি 5,000 দিব। প্রয়োজনে 5 মাস পরে দিবা, প্রয়োজনে 1 বছর পরে দিবা, অসুবিধা নাই। আসেননি একজন বাবা 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য দান করবেন, অথবা 10 বস্তা সিমেন্ট দান করবেন। কেউ যদি থাকেন হাতটা বাড়াইবেন, হুজুর আমি দিব 10 বস্তা সিমেন্ট অথবা 10,000 টাকা, 5,000 টাকা দান করব। সন্তানের দল হাতটা তুলবেন, দোয়া চাইবেন, দোয়া করা হবে। আপনার মা বাবা নাই, মা বাবা অন্ধকার কবরে, মা বাপ যদি বাচ্চা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 1,000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ যদি বাচ্চা থাকতো, মা বাপরে যদি ওষুধ করে কিনা খাওয়ানো লাগতো, মাসে যদি 2,000 টাকার ওষুধও লাগতো, 12 মাসে তো 24,000 টাকার ওষুধ খরচ লাগতো। একটা সন্তান বলবা হুজুর আমি 10,000 টাকা দিবে আল্লাহর ঘর মসজিদে লেগে। এটার নাম নাই রাব্বা নাম কি? কার ভালো লাগতো না বল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করে রাসূল পাটোয়ারী সাহেবের সন্তানের নামে দোয়া চাইয়া আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য করে যায় 10,000 টাকা জমা। আল্লাহ তুমি তাদের বংশের কবর আযাব করো ক্ষমা, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ রাসূল পাটোয়ারী যে আশা করে দান করেছে আশা পূরণ করো রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসার পরে তালেবুল ইলম ছাত্র মানুষ, আল্লাহ তার কদমের নিচে এমনি ফেরেশতাদের পাখা থাকে। আল্লাহ ফেরেশতাদের নূরানি রহমত বরকত আল্লাহ এই সন্তানটা সর্দার পরিবারকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। এরপর আরেকটা তন্ন মায়ের তন্ন সন্তান, তন্ন বাবার তন্ন সন্তান দিবে 10,000 হাত তুলবেন। আপনার সুযোগ আছে, আপনার মা বাবা বাচ্চা থাকলে আমি খুশি যদি আপনি মাসে 1,000 টাকার পর কিনে খাওয়াইতেন। 1 বছরে 12 মাসে 12,000 টাকা ফল লাগতো। আমি 10,000 টাকা চাইছি আল্লাহর ঘর মসজিদের জন্য। বললাম যদি আমি 2 মাস পরে দিব, 5 মাস পরে দিব, 10 মাস পরে দিব, 10,000 টাকা দিবে। 2 নম্বর একজন সন্তান করতো 10,000 টাকা নানু পাটারির নামে 10,000 টাকা মারহাবা। আপা পাটির নামে আমার বাবা আব্বার নাম ওই যে নানু পাটারি আমার নাম নারে তাকবীর। এটা একটা মানুষ তাকবীর দিয়ে বোঝা যায়, জোরে তাকবীর দাও নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে মঞ্জুর করুন। জনাব মোহাম্মদ নানু পাটোয়ারী সাহেবের ছেলে মোহাম্মদ মামুন ভাই, উনি ওনার আব্বার জন্য দোয়া চাইয়া উনি লেখাইছেন 10,000 টাকা। মামুন ভাইয়ের মা জননী দুনিয়ার জমিনের ভিতরে নাই, ওরে 3.5 হাত করতে ফেলে কেমন করে আল্লাহ চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। আল্লাহ নান্নু পাটোয়ারীর সহধর্মিনী অন্ধকার কবরে কবরের আযাব মাফ করো, নান্নু পাটোয়ারীর বংশের কবর আযাব মাফ করো, যারা বেঁচে আছে হায়াতের রিজিকে বরকত দান করো, মনের নেক আশাগুলো পূরণ করো, মামুন ভাইয়ের কামাই দিতে বরকত দাও, জয় কোন আমিন। এরপরে 3 নাম্বার কে দান করবে 10,000 টাকা। 3 নাম্বার আব্বা 10,000 টাকা বেশি জিনিস না। আবার অসুস্থ হয়ে গেলে আজীবন ডাক্তার দেখাইতে গেলে 1,500 টাকা ভিজিট দেওয়া লাগে। পরীক্ষা দিলে 4-5,000 টাকা পরীক্ষা বাবদ চলে যায়। আপনি মাসে মাসে 2-3,000 টাকার ওষুধ কিনা খাওয়া লাগে। আল্লাহর পর মসজিদটা এমন করে রয়েছে, আপনার বাড়িটা বিল্ডিং। আল্লাহ যদি আপনার হাসনের ময়দানে জিজ্ঞাসা করে তোর বাড়িটা তো সুন্দর বিল্ডিং বানাইছ, আমার ঘরটা মসজিদটা এমনি ফেরা ছিল তাই সারা সারা কইরে বান্দা তুই তো কটা টাকা দেশ নাই, 10,000 টাকা চাইছি আপনার 2 মাস পরে দিবা, তাহলে 5 মাস পরে দিবা। আসেননি দেওয়ার মতো 3 নাম্বার 10,000 টাকা। 10,000 টাকা নাই আল্লাহ নাই 10,000 দেওয়ার। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা না। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে।
স্বরূপ দয়াল রে। সম্পদ আছে কিন্তু জানাজার নামাজ পড়াইবে এলাকার মানুষ, এই মানুষ নামাজ পড়ে আব্বা 10,000 টাকা 3 নম্বর। একটা ছেলে নাই, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, শেষ 2 জন পাইছি আর 1 জন পাইছি 10,000 টাকা আমি করতাম। আসেন না বলো হুজুর আমি দিব 10,000 টাকা, আমি 1 বছর পরে বিয়ের অসুবিধা নেই নাই। 10,000 টাকা দেবেন আল্লাহর রাস্তা আব্বা 10,000 পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে 5,000 করে 10 জন মানুষ 10 জন 1 নাম্বার না 1 নাম্বার মিজান পাটোয়ারি সাহেবের নামে আল্লাহ কবুল করে মঞ্জুর করুন। জনাব মোহাম্মদ রাজীব পাটোয়ারি ভাই ওনার আব্বা মিজান পাটোয়ারি সাহেবের জন্য দোয়া চাইয়া লেখাইছেন আব্বার নামে আল্লাহর হস্তে 5,000 টাকা। আল্লাহ রাজীব পাটোয়ারির কবর মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করো। আল্লাহ রাজীব পাটোয়ারি যে আশা করে দান করছে আশা পূরণ করো, আমিন। এটা তো সুন্দর জান্নাতের বাগান, এটা সুন্দর হয়েছে এবং আধুনিক মসজিদের ভিতরে এটা একটা মসজিদ হবে। মসজিদে করার পরে আস্তে থাকবে। আমি সাদিকুর সাত্তার ভাই থেকে আরো একটা কাজের মধ্যে ভাইয়ের অনেক অবদান আছে। আমার সাদিকুর সাত্তার ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া উনি নিজে উজ্জা দিতে 10,000 দিতে উজ্জা, আমি আরো 1,000 লইছি উজ্জা। আল্লাহ তোমার দরবারে তুমি নাও উজ্জা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সাদিকুর সাত্তার ভাই আম্মা পরে কবুল মঞ্জুর করো, ওনার বংশের কবর আযাব মাফ করো, আমার যদি হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ যে আশা করে দান করেছে মনের নেক আশাগুলো পূরণ করো কোন আমি 5,000 টাকা করে 10 জন মানুষ চাইছে, পাইছি 1 জন। আব্বারে 5,000 টাকা বেশি কিছু না। 2 নাম্বার বলো হুজুর আমার মা নাই দোয়া করেন, আব্বা নাই দোয়া করেন। বাবার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার দাদার নাম আনোয়ার হোসেন। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব বাবা মারা গেছে, তার জন্য দোয়া চাইছে। আনোয়ার হোসেন সাহেব দান করছে 5,000 টাকা। আল্লাহ তোমার বান্দা আনোয়ার যে আশা করে 5,000 করো জমা, আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে ক্ষমা, আপনার কবর আযাব করে ক্ষমা, যে আশা করে দান করে মনের নেক আশাগুলো পূরণ করো। এরপরে 3 নাম্বার আসেননি কোন ধন্য মায়ের ধন্য সন্তান 5,000 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দান করবেন। 3 নাম্বার 5,000 টাকা দিবেন। 10 জন চাইছে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা নাম করে সব আল্লাহ পায়। মারহাবা। মাসুম আল্লাহ কবুল করে মঞ্জুর করো। এই মসজিদের সম্মানিত সভাপতি মাসুম ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইয়া, মাসুদ ভাই উনি আব্বার জন্য দোয়া চাইয়া 3 নাম্বার দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। সভাপতি মহাদয় যে আশা করে দান করেছে আশা পূরণ করো। আল্লাহ আমার মাসুদ ভাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও, বলে কোন আমিন। মারহাবা। আবুল হোসেন ব্যাপারী নগদ 5,000। আচ্ছা আবুল হোসেন ব্যাপারী নগদ দেখেন 5,000 টাকা। আবুল হোসেন ব্যাপারী নগদ দান করলেন 5,000 টাকা। 4 জন পাইছি। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের রিজিকে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করেছে মনের নেক আশাগুলো পূরণ করো কোন আমিন। জসিম হাজী সাহেব দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে 5 জন পেয়ে গেছে। আল্লাহ জসিম হাজী সাহেব যে আশা করে 5,000 টাকা দান করেছে আদিয়া কবুল করে মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও। মক্কা আর মদিনা না দেখাইলে আল্লাহ মরণ দিও না। এরপর 6 নাম্বার আসেননি বলে হুজুর আমি দিব 5,000। 2 মাস পর 5 মাস পর 1 বছর পর দিয়ে অসুবিধা নাই, দেন আল্লাহ করে তারা বাইক কিনে কাম করাইব। 5,000 দিব। 6 নাম্বার
নাই ও 5,000 দেবেন না আমরা আমাদের এলাকা ফুলাইনে আসেনি লাইভে কোনো লেহানি বিদেশ থেকে সান লেহানি না না চাইতে সেখানে লেহানি কইব লিখে দিব নাম কি দাও মারহাবা রাসূল ভাই রাব্বানা নাম বিল্লাল পাটোয়ারি সাহেব ওঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া শুনবার মনে চায় আল্লাহ কবুল করে মঞ্জুর করো জনাব মোহাম্মদ বিল্লাল পাটোয়ারি সাহেব ওনার সহধর্মিনীর জন্য দোয়া চাইয়া লেখাইছেন আরো 5,000 টাকা আল্লাহ বিল্লাল পাটোয়ারি সাহেবের বংশের কবর আযাব মাফ করো বিল্লাল পাটোয়ারির কামাই রুজি হায়াতে রিজিকে বরকত দাও ওনার সহধর্মিনীর হায়াত ও বরকত দাও জোরে কোন আমিন 7 নাম্বার আল্লাহর 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচাও মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আবু মিদি সাহেব অসুস্থ মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আল্লাহ দুরুদে শিফার উসিলায় আবু মিয়াদি যে আশা করে মসজিদে 5,000 টাকা দান করছে আশা পূরণ কইরা ওনার শিফায়ে আজলা কামেলা নসিব করো কোন আমিন এরপর 8 নাম্বার আল্লাহর একটা জান্নাতে মোহাব্বত কইরা কে দান করবা 8 নাম্বার 5,000 টাকা আপনারা জান্নাতে যাইবেন কিনা জানি না আল্লাহর কাছে কইবা আল্লাহ একটা জান্নাতে মোহাব্বত করে আমি 5,000 টাকা দিছিলাম তুমি আমার লইয়া দাও কে দিবা 5,000 টাকা 8 নাম্বার আসেনি বাবা আসেনি হ্যাঁ হাজি মোশাররফ সাহেব উনি দান করছেন 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হাজি মোশাররফের পরে এসে পূরণ করো বংশের কবর আযাব মাফ করো নামের রিজিকে বরকত দাও হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও 9 নাম্বার শেষ বালাটা সব বালাটার বলে এটা মুরব্বিরা কথায় কথায় কয় আসেন নি গো 9 নাম্বার 5,000 টাকা দিবেন কেউ 5 মাস পরে বাবা মসজিদ আল্লাহর ঘর যে ব্যক্তি নাকি একটা মসজিদ মানে আল্লাহ তাআলা কে জান্নাত থেকে দেওয়া হবে দেন না ওই যে পাইছি না রে তাকবীর না রে রিসালাত আমার নাম কি জানা আনোয়ার হোসেন সাহেব আল্লাহ কবুল করো মঞ্জুর করো আনোয়ার হোসেন সাহেব 5,000 টাকা আল্লাহ আমার আব্বা যে আশা করে 5,000 টাকা করে জমা বংশের কবর আযাব করে ক্ষমা মনের নেক আশা পূরণ করো আব্বাজিরা আনোয়ার হোসেন সাহেবের মতো 10 নাম্বার 10 জন চাইছি 5,000 করে আসেন নি গো 5,000 করে 10 জন চাইছে আর একজন দরকার শেষ 5,000 টাকা হুজুর আমি আমার কম তবু নিয়ত করছি হুজুর 5 মাস পর ফজর 10 মাস পর 5,000 টাকা দিব লাস্ট আমি দেব আর 5,000 টাকা ফাস করতে হবে ওই একজন আপনি ছিল আপনার দিকে আপনি ছিলেন নিম্বর দেব ও মানবাই পাকিতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সাথে জ্ঞান তরিকতের নাই মোকাম হাকিকত বুঝিলে মারফত পাইলে মনো পাগলা মনুরাই ও তুই দিলি না তাকে দরিয়ায় আমরা আগে কি ওয়াজ করছি যদুর করছি আলহামদুলিল্লাহ ঈদের পরে মনে হয় 7 তারিখ না 8 তারিখ এই ঈদের পরে আমরা ওই বিসমিল্লাহ শাহ মাথা দুমরি আমরা দাওয়াত করছি ইনশাআল্লাহ আমরা যাইয়েন নাকি ছোট জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব শাহপুরের খাদেম সাহেব আমি আগে আপনার ভিতরে সমাধি আলাইছে তরিকতের মানুষ তো ভাগা মানুষ এখন আমি কিন্তু মুখ চিনে থাকা আমি আল্লাহ কবুল মঞ্জুর কইলো জনাব হোসেন আবুল হোসেন শাহপুরি সাহেব উনি দান করে দিয়েছেন 5,000 টাকা জোরে কোন মারহাবা ওরে শাহপুরের তেমবাগানে শাহপুরের তেমবাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর প্রেম বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মনি কাউকাব শাহ হুজুর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল সেই ফুল আমাদের প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর
গোমর সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর। আল্লাহ যেন বর্তমান হুজুর কেবলার হায়াতে বরকত দেয় কোন আমি আব্বা হুজুর কেবলার শুধু পাশে দেড়রা দরবার আছে আল্লাহ যেন এই আওলাদ রাসূলদের হায়াতে বরকত দেয়। শুধু এই দরবার না বিভিন্ন দরবারের পীর মাশায়েখের বায়াত আপনারা অনেকে আছেন আল্লাহ যেন প্রত্যেকের পীর মাশায়েখদেরকে কবুল করে কোন আমি 5000 করে দর্শন ভাইছে 10,000 করে আপনারা মনে চিন্তা করছেন নাম চলে দিব কিন্তু হইছে না তিনজন হইছে মারহাবা আরেকজন নাম প্রকাশ করতে অনিচ্ছুক আমরা লিখতে পারলাম ইশারা দিয়ে আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দা গোপনে 5000 করে জমা দর্শক সে সিয়া কারো সে দর্শক মোহাম্মদ দিলে গেছে মারহাবা বলতো দর্শকের মোহাম্মদ বলছে আমরা খুশি হইছি নি আসে কয় ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী আজ তো সম্পূর্ণ হয় আচ্ছা এই গাউসে বাংলার 11 শরীফের কত টাকা 11 জন 2000 করে দিবেন এর পরে এক নাম্বার 2000 দিবেন ওই দেওয়ার নাম দিল আব্দুল্লাহ ভাই শুধু নামটা লিখে আমার নাম দিলাম চাচা আব্দুল্লাহ ভাই একটা জন দেরি তো সিরিয়াল থাকবো সেটা সবাই দিলাম চাচা এরপর তোমার নাম বন্ধা আপনার নাম সিরাজুল ইসলাম এরপর আর কাজ মুজিব আমরা আপনার নাম নিলাম আপনার মুজিব সাহেব নাম কি মুজিব সাহেবের বাড়ি করে বুঝলাম বিজিবি এরপরে 2000 করে 11 জন এটা কিন্তু বেশি কোন লাগতো না এরপরে কত টাকা সদর এর তার মাত্র 2000 টাকা বেশি জিনিস না বা আমার পত্র হিসাব উনি দিতে 2000 47 8 নাম্বার এটার নাম কি ইসমাইল ভাই আপনার নাম কি আপা চিনি ইসমাইল মা বাপ দুজনই ইসমাইল এরপরে নজরে গেছে 10 নাম্বার নাম মামুন ভাই আর মোস্তফা সাহেবটা আমার নাম দিতে মোস্তফা সাহেব মাগো কষ্ট হয়েছে আরেকটা নাম দিতে আলম সাহেব মারহাবা ওই যে আলম সাহেব আর আসলে 2000 করে থাকতে কইলা তাড়াতাড়ি কত টাকা এলো আর নাই ওলি তেরো ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলি তেরো ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বললেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বংশ তোমার হাসান হুসাইনি তুমি কইলাম ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাইনি আইনা তুমি কইলাম ফাতেমার নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর দাও ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী তোমার কাঁধে নবীজির কদমে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম মুর্দা কলম জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলম জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী
ওই যে দামি বন্ধু রাখছে ডলার কাছে আচ্ছা ইয়া এই গাউসনগর মোহাম্মদ আর 1100 আরেকজন নাম কি রাজু ভাই মাহাবা এরপর 2 নাম্বার 1100 দিয়ে এটা আমাদের কাছে কিছু না এরপরে 1100 তবে 1100 দিব 11 জন মানুষের দরকার 1000 করে দেব নগদ দিল এটা রফিক মজুমদার 1100 মাহাবা রফিক মজুমদার 1100 টাকা আল্লাহ কবুল করুন আমিন কর এরপর 3 নাম্বার দুইজন হয়ে গেছে মোতালেব সাহেব 1111 টাকা গাউসুবাকের ভালোবাসা দেখছেন নি আল্লাহ কবুল করো মোতালেব সাহেব 3 নম্বরে দান করছে 4 নাম্বার দান করবে 1100 অথবা 1000 টাকা 1000 করে 1100 রিগান পাটোয়ারি 4 নাম্বার রিগান পাটোয়ারি সাহেব আল্লাহ কবুল মঞ্জুর করো সিদ্দিক ফারুক ওসমান হায়দার 4 জন সাহাবা সবচেয়ে বেহতার 4 জনের নামে হয়ে গেছে 5 নাম্বার কে দিব 1000 টাকা আমরা কিছু কইতে না মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিদা পাতিয়া যায় গো শুনিলে তার ঘটনা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মহরম সাহেব দান করছে মহরম হাদি সাহেব 1000 টাকা 6 নাম্বার কে দান করবে 1000 টাকা 6 এর আর 6 নাম্বার 1000 টাকা দিবেন আপনার নাম কি হবে আলমর হ্যাঁ কালো মিদি সাহেব উনিও দান করছে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কালো মিদি সাহেবের মনে আশা পূরণ করো বংশের খবর আদব করে হায়াতের দিকে বরকত দাও এরপরে কি দান করব 7 নাম্বার আপনার নাম কি হবে আব্দুল খালেক সাহেব দেখছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্দুল খালেক সাহেব উনি দান করছে 1000 টাকা আল্লাহ আব্দুল খালেক সাহেবের মনে আশা পূরণ করো বংশের খবর আদব করে হায়াতের দিকে বরকত দাও দরকার শুক্র আলম মিয়াজি উনি দান করছে 8 নাম্বার 1000 ধরে কোন মারহাবা আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে 9 নাম্বার কি দান করবে 1000 টাকা 9 নাম্বার ফুলান নাই ফুলান কেউ দান করে না মসজিদে লেগে কি তো আজকে বলেন দেখো সবই মাফি কমিটি কে তোমরা 1000 করে দিলে তো মসজিদে 2 বস্তা 2 বস্তা সিমেন্টের দাম হবে এত মজা করে এটা তুমি ইংলিশ দিয়ে দেখাইলাম আমার বলতাল তো আমরা কোথায় লেগে দেখাবো আচ্ছা 9 নাম্বার আপা আমি নাম কি বাবা শালম সাহেব মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো শালম সাহেব দান করছে আর 1009 নম্বরে আল্লাহ কবুল মঞ্জুর করো বংশের খবর আদব মাফ করো হায়াতের দিকে কামাই রিজিক বরকত বিপদ থেকে উদ্ধার করো 10 নাম্বার আমাদের নেই শেষ পেটা হলো মনে করে আর 3 জন রাসিদ মিয়ার ভাই সজীব পাটোয়ারি ওনার ছেলে অসুস্থ উনি দিয়েছে 1010 নাম্বার মারহাবা আল্লাহ সজীব পাটোয়ারির ছেলেকে শেফা আব্দুল্লাহ কামেলা নসিব করুন 11 নাম্বার শেষ আরেকটা 1000 টাকা লাস্ট নাই আমি 1 মাস পর 2 মাস পর 5 মাস পরে দিয়ে আরেকটা 1000 টাকা দেবেন না নাই আমার নাম কি ইলিয়াস সাহেব ইলিয়াস মিজি উনি দান করছে